সিয়াম হিমন্ত বিশ্ব শর্মা ওনার স্টুডেন্ট লাইফে যখন কটন কলেজে পড়াশোনা করে কলেজের কিচেনের পিছনে বন্দুক লুকিয়ে রেখেছিল। এই বন্দুক ধরে ধরে মানুষকে ভয় দেখিয়ে চাঁদা তুলেছিল, যার জন্য ওনার জেলও খাটতে হয়েছে। উনি নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠন আলফার সদস্য ছিল। হিমন্ত যখন আলফার জন্য চাঁদা তোলে পুলিশ ওনাকে হাতে নাতে ধরে। গুয়াহাটির 2টা থানা হিমন্তর বিরুদ্ধে ছিল কেস, টাডা কেস, সন্ত্রাসবাদী। আর এই কেস দুটার মধ্যে হিমন্ত বিশ্ব শর্মা বেঁচে যায়, কারণ ফাইল চুরি হয়েছে। থানায় থেকে ফাইল বা কেবা চুরি করেছে, যে ফাইলের মধ্যে হিমন্তর কেস ছিল। কেসের ডায়েরিও হারিয়ে গিয়েছিল। কে চুরি করেছিল? হিমন্তর কেস হিমন্তই চুরি করেছিল। 2009-এ হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কেস করেছিল এই টাডা নিয়ে বিহারের বিজেপি এমপি সুখদেব পাসওয়ান। বিহার থেকে বিজেপি করেছিল হিমন্তর বিরুদ্ধে কেস, আর সেই হিমন্ত বিজেপির এখন গুরু। হিমন্ত তখন মোদির বিরুদ্ধে কি বলেছিল, যে গুজরাটে মুসলমানদের রক্ত বের হয় পাইপ দিয়ে, আসামের পাইপগুলো দিয়ে বের হয় পানি, কিন্তু গুজরাটে বের হয় রক্ত। এত মুসলিম দরদি ছিল হিমন্ত বিশ্ব শর্মা। সেই হিমন্ত এখন মুসলমানদেরকে গুলি করে মারে আর বলে মুসলমানদের মাছ খাওয়া যাবে না, মুসলমানদের সবজি খাওয়া যাবে না। ঝাড়খণ্ডে গিয়ে বলে হিমন্ত, আসামে যে মুসলমানদের জনসংখ্যা বেড়ে আছে এইটা আমার জন্য জন্ম মৃত্যুর খেলা। আর মোদি বলছিল আমি খালি একবার প্রধানমন্ত্রী হয়ে নই, সবার আগে হিমন্তকে জেলে ঢোকাবো। হিমন্তর বিরুদ্ধে কি কি কেস রয়েছে তার একটা তালিকাও প্রকাশ করেছিল বিজেপি। মোদি বলছিল আমি হিমন্তকে ছাড়বো না, হিমন্তকে সবার আগে দিব জেলের ভিতরে। কিন্তু সেই হিমন্তকে এখন কোথায় রেখেছে মোদি? যে হিমন্তকে জেলে দিবে, ফাঁসিতে ঝোলাবে, সেই হিমন্তর কথা এখন মোদি বলে। হিমন্ত বিশ্ব শর্মা একজন উত্তম লিডার, উত্তম ব্যক্তি। আর এই সিয়াম সাহেব খালি জঙ্গলিবাদী সংগঠন আলফার মধ্যেই না, অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন আসুতেও ছিল। সেই সময় খুন হয়েছিল মানবেন্দ্র শর্মা দিনের আলোতে। আর তখনকার আসুর সভাপতি প্রফুল্ল কুমার মহন্ত, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, বলছেন আমরা হিমন্তকে এক্সপেল করে দিয়েছে আসু থেকে, কারণ এই মানবেন্দ্র শর্মাকে খুন করেছে হিমন্ত। হিমন্ত বিশ্ব শর্মা আলফার সহযোগিতায় এত বড় মানুষকে খুন করেছে দিনের বেলায়। খুনটা হিমন্ত করেছে না অন্য কেউ করেছে আমি দেখি নাই, কিন্তু হিমন্তর পক্ষে এমন কোনো খুন করা মোটেই কোনো বড় কথা নয়। যে ব্যক্তি মানুষকে বন্দুক ধরে বলে টাকা দে না হলে গুলি করব, সেই ব্যক্তি যে একজন মানুষকে খুন করবে সেইটা কি অসম্ভব? আর হিমন্তর সংগঠন উগ্রপন্থী আলফা তো হিসাব ছাড়া মানুষ খুন করেছে। আর হিমন্ত সরকার গঠন করার পরে আসামে যতগুলো পুলিশ এনকাউন্টার হয়েছে আগে কোনোদিন হয় নাই। হিমন্তর সময় পুলিশ 156 জন মানুষ মেরেছে, যার মধ্যে বেশিরভাগই হয়েছে মুসলিম। হিমন্ত যখন কংগ্রেসে ছিল মুসলমানদের কোনো দোষ ছিল না, হিমন্তর মুখ দিয়ে মুসলমানদের বিরুদ্ধে একটা কথা বলে না। আর সেই ব্যক্তি বিজেপিতে জয়েন করার পরে বলে যত সমস্যা সব সমস্যার মূলে হয়েছে মুসলিম। আসামের যেগুলো জেলায় মুসলিম রয়েছে সেইগুলোকে বলে মিনি বাংলাদেশ। আরও ইলেকশন মিটিংয়ে বলে বাংলাদেশিদেরকে আমরা লাথি মেরে মেরে ভাগিয়ে দিব। যে সোনিয়া গান্ধী হিমন্তকে এত আদর করেছে, সেই সোনিয়া গান্ধীর বিরুদ্ধে কমলনাথকে, কংগ্রেস লিডারকে বলে যদি নিজেকে হিন্দু প্রমাণ করতে চাও তাহলে সোনিয়া গান্ধীর বাড়ি পোড়া দাও। কেমন ধার্মিক, কত বড় হিন্দু হয়ে গেছে এখন। দেখেন সোনিয়া গান্ধীর বাড়ি পোড়া দিতে হবে মোদির মতো একজন হিন্দু হইতে গেলে। আর যে হিমন্ত বিশ্ব শর্মার বলতে গেলে কিচ্ছু ছিল না, সেই শর্মার এখন এত টাকা, এত জমি জায়গা যে আপনারা হিসাব করতে পারবেন না। এত টাকা, এত সম্পত্তি কি উইরা আসলো? দুর্নীতির কেসও রয়েছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনেক, কিন্তু উনি তো বিজেপি নেতা, বিজেপির বিরুদ্ধে কেস করে কে কি করতে পারবে? কংগ্রেস টিএমসির লোকদেরকে দেখেন কত তাড়াতাড়ি পুলিশ অ্যারেস্ট করে, কিন্তু মোদির পার্টিতে যারা জয়েন করেছে তারা চুর নুচ্ছে। যাই হোক, তাদেরকে পুলিশ আর চিনবে না। শাহরুখ খানের কথা বলছিল হিমন্ত বিশ্ব শর্মা। শাহরুখ খানকে আমি তো শাহরুখ খানের চিনলাম না। তারপরে সাংবাদিকরা যখন বলে শাহরুখ খান হয়েছে অ্যাক্টর, হিমন্ত তখন বলে এমন অ্যাক্টর, এমন শাহরুখ খান আসামে অনেক রয়েছে, সারা বিশ্ব শাহরুখ খানকে চিনে। হিমন্ত তো শাহরুখ খানের সামনে কিচ্ছু না, কিন্তু বোঝে শাহরুখ খানকে। আর আসামে কোথায় শাহরুখ খান আছে গো? আর আমেরিকার রাষ্ট্রপতি বারাক ওবামা, সারা বিশ্বের নাম করা, উনি শান্তির নোবেল প্রাইজও পেয়েছে। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা বলেছে এমন বারাক ওবামা ভারতে অনেক কয়টা রয়েছে। তাহলে এই শ্রেণীর বিজেপি নেতার কি মূল্য রয়েছে? জিভা কোন মুখ দিয়ে যে কথা বলে হিমন্ত বিশ্ব শর্মা, যদি একটু লজ্জা থাকতো। মোদির কাছে আবার এমন ভণ্ডদের দামই বেশি। আর যদি অন্য দল থেকে মোদির দলে কেউ জয়েন করলো, মোদি তার পা ধুয়ে দলের সভাপতি বানিয়ে দিবে। আলফার কথা এখন হিমন্ত বিশ্ব শর্মা বলে যে আলফা আসলে দেশ বিরোধী নয়, এরা হাতে বন্দুক তুলে নিয়ে ভুল করেছে, কিন্তু এদের ভিতরে রয়েছে গভীর দেশপ্রেম। আর যারা মুসলমানদের বিরুদ্ধে বন্দুক তুলে নিয়েছে তাদেরকে আমি দেশদ্রোহী বলবো না। মুসলমানদের বিরুদ্ধে বন্দুক চালাইলে সে কি আর দেশদ্রোহী হইল? আলফা এখন বলছে হিমন্তর ভিতরে সাহস ছিল না আমাদের মতো, ওই জন্য হিমন্ত আমাদের দল ছেড়ে দিয়েছে। আলফার সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়া মিয়ানমারে থাকে, আর বাংলাদেশ থেকে অ্যারেস্ট করা হয়েছিল আলফার সভাপতি অরবিন্দ রাজখোয়াকে।